থাকে, এরা যদি বাংলার জমিনে জীবিত থাকে, বাংলার মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। আরো জোরে হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আমরা কি দিল্লির গোলাম হতে চাই নাকি বলেন? যারা চান আওয়াজ করার দরকার নাই। আমরা কি দিল্লির গোলাম হতে চাই? মুসলমান গোলাম কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের আগে কারো মৃত্যু হবে না। যেই কথা বলতে চেয়েছিলাম, ওরা শহীদ আল্লামা এই দুনিয়া থেকে বিদায় করে দিত। আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। কেন সময় বেঁধে দিয়েছেন? মৃত্যু এবং জীবন আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন, কি জন্য করলেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরকান আল্লাহু আকবার। অতীব সুন্দর বরকতময় রব তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন এই মৃত্যু এবং জীবনের মাঝখানে যে সময়টা আল্লাহ বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমার কোন কোন বান্দাগুলো কেবলমাত্র ব্যক্তি পূজা ছাড়া, মানুষের গোলামি ছাড়া, কোন কোন বান্দাগুলো শুধু মাত্র আল্লাহর গোলামি করে যেতে পারে। সুবহানাল্লাহ। আহসানু আমালা, বান্দা কোন কোন বান্দাগুলো ভালো কাজ করে আল্লাহর কাছে হাজির হতে পারে। এজন্যই জীবন এবং মৃত্যু বানাইছে কেডা? জোরে কোন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। এজন্য সময়ের কসম খেয়ে আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে উদ্দেশ্য করে বলেন, বান্দা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সবাই বলুন, ওয়াল আসরি ইন্নাল, বলুন না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও বান্দা, তুমি কি জানো নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত? কথা কার? আস্তে কবে না, কথাটা কার? সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু যেই বান্দা চারটি গুণ অর্জন করতে পেরেছে, যার চেহারার মধ্যে, চলাফেরার মধ্যে, যার এই বাহ্যিক জীবনে যার ভিতরে চারটি গুণ খুঁজে পাওয়া যাবে, ওই বান্দাই কেবলমাত্র দুনিয়া জুড়ে আখিরাত জুড়ে সব বিপদ থেকে বেঁচে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই চারটি গুণ কি কি? আল্লাহ তাআলা এবার সিরিয়াল বাই 3 নাম্বার আয়াত সূরা আসর, একটা আয়াতের ভিতরে 3-4টা গুণের কথা আল্লাহ বলছেন। যারা পারেন বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। কার উপর? সবাই আওয়াজ করে, এটাই কিন্তু ঈমানের প্রশ্ন। যেমন তেমন প্রশ্ন না যে বিএমপি কারা করেন হাত উঠাও, যার মন চাইলো হাত উঠালো, যার চাইলো না হাত উঠালো না। যদি বলা হয় জামাত কারা কারা হাত উঠাও, এটা এরকম কোন প্রশ্ন না, এটাই ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? জনগণ কিসের? ঈমানের প্রশ্ন। আমার বন্ধুগণ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবার রব যিনি, আওয়াজ করে কোন তিনি কে? নাকি আলাদা আলাদা রব আছে? যারা আলাদা রব আছে, সবার রব কে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন, যার মধ্যে
চারটি গুণের ভিতরে প্রথম গুণটা যার ভিতরে আছে সেই তো ক্ষতির মধ্য থেকে বেঁচে গেছে। সেই গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুধু দাবি করবে আমি একজন ঈমানদার মুসলমান, দাবি করলেই কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে কোন আল্লাহু আকবার। আহাসিবান নাস, ও মানব জাতি, কি চিন্তা করতেছো? তুমি কি জানো তুমি শুধু বলবে আইয়ুতরাকু আইয়াকুলু, দাবি করবে আর বলবে আমি একজন ঈমানদার, আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? এই কথা বললেই কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? তোমার কি পরীক্ষা নেব না নাকি? সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, শুধু দাবি করলেই যদি ঈমানদার হওয়া যায় তাহলে নবীদেরকে কখনো তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। দাবি করলেই যদি ঈমানদার হওয়া যায়, বেলাল, খাব্বাব, খুবাইবকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগতো না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন, স্ত্রী সন্তানের মায়া মমতা ত্যাগ করে তারা নিজের জন্মভূমি পর্যন্ত ছেড়েছেন। শুধু তাই নয়, শুধু কি স্ত্রী সন্তান আর সম্পদের মায়া, জানের মায়া পর্যন্ত ত্যাগ করে তারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাত এত সস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলি আল্লাহু আকবার। দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না, জান্নাত এত সস্তা নয়। 4 মাস 5 মাস আগে, 5টা মাস আগে বাংলাদেশের চিত্রের দিকে একটু তাকান। 20,000 টাকা চাকরির জন্য যুবক গেছে, পড়ালেখা শেষ করে চাকরির আবেদন করতে গেছে। বেতন কয় হাজার টাকা? 20,000। চিল্লায় কর, কয় হাজার? 20,000 টাকার চাকরি। 20,000 টাকার চাকরির জন্য আবেদন করতে গেছে। আবেদন করতে নিয়া দেখে তার যোগ্যতা আছে, পড়াশোনার সার্টিফিকেট সবগুলো ফার্স্ট ক্লাস, কিন্তু ঝামেলা এক জায়গায় বেঁধে গেছে। ওই ঝামেলা হলো, ওর বাপ করে বিএনপি, দাদা করে জামাত ইসলাম, আর সে হলো শিবিরের সদস্য ছিল ছাত্র জীবন।